মানুষের সৃষ্টি নাকি হারানো কোনো সভ্যতার চিহ্ন? আজকে থেকে প্রায় ৪,৬০০ বছর আগে, খ্রিস্টপূর্ব ২৬৩০ সালে, যখন পৃথিবীতে ছিল না বিদ্যুৎ, ছিল না আধুনিক যন্ত্র, ঠিক তখনই মিশরের মরুভূমিতে তৈরি হয় এমন এক স্থাপনা যেটা আজও বিজ্ঞানীদের প্রশ্নের মুখে ফেলে দেয়। এটা কি শুধুই একটি কবর, নাকি এমন কিছু যেটার সত্য আমাদের কাছ থেকে লুকানো? ইতিহাস অনুযায়ী পৃথিবীর প্রথম পিরামিড তৈরি হয় মিশরের ফেরাউন জোসেরের জন্য। সময় খ্রিস্টপূর্ব ২৬৩০ সাল। এই পিরামিডটি পরিচিত স্টেপ পিরামিড অফ সাক্কারা নামে। এর নকশাকার ছিলেন অসাধারণ ব্যক্তি, ইমহোটেপ, যাকে ইতিহাসের প্রথম স্থপতি ও বিজ্ঞানী বলা হয়। মজার ব্যাপার হলো, ইমহোটেপকে পরে দেবতার মর্যাদা দেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, একজন মানুষ কিভাবে এমন জ্ঞান পেল যেটা সেই সময়ের চেয়েও বহু এগিয়ে? সবচেয়ে রহস্যময় পিরামিডগুলো হলো গিজার তিনটি পিরামিড: খুফুর পিরামিড, খাফরের পিরামিড, মেনকাউরের পিরামিড। খুফুর পিরামিড হলো সবচেয়ে বড়, চমক দেওয়ার মতো তথ্য। এতে ব্যবহার হয়েছে প্রায় ২,২৩,০০,০০০ পাথর। প্রতিটি পাথরের ওজন ২ থেকে ১৫ টন। উচ্চতা ছিল প্রায় ১৪৬ মিটার। প্রশ্ন আসে, এত ভারী পাথর এত নিখুঁতভাবে এত অল্প সময়ে কিভাবে বসানো হলো? আধুনিক প্রযুক্তি দিয়েও একে বানানো সহজ নয়। সবচেয়ে রহস্যময় বিষয় হলো পিরামিডগুলোর অবস্থান। গিজার তিনটি পিরামিড ঠিক এমনভাবে বসানো যেন সেগুলো আকাশের অরিয়ন নক্ষত্রমণ্ডলের প্রতিচ্ছবি। ৪,৬০০ বছর আগে মানুষ কিভাবে নক্ষত্রের এত নিখুঁত জ্ঞান পেল? কিছু গবেষক মনে করেন মিশরীয়রা বিশ্বাস করত ফেরাউনের আত্মা নক্ষত্রের মাঝে ফিরে যাবে, তাই পিরামিড বানানো হয়েছিল আকাশের মানচিত্র অনুযায়ী। গিজার পিরামিড শুধু বড় এবং ভারী পাথরের জন্য নয়, তার ভিতরের গোপন চেম্বারগুলো নিয়ে আজও রহস্য রয়েছে। খুফুর পিরামিডে রয়েছে রাজা রানী ও অজানা চেম্বার। ২০১৭ সালে গবেষকরা একটি বড় শূন্য চেম্বার আবিষ্কার করেন, যেটি গ্র্যান্ড ভয়েড নামে পরিচিত। এই চেম্বারগুলো কোন উদ্দেশ্যে তৈরি হয়েছে তা এখনো জানা যায়নি। এগুলো কি কেবল কবরস্থান বা ভারসাম্য রক্ষার জন্য, নাকি এগুলো শক্তি কেন্দ্র বা প্রাচীন প্রযুক্তি সংরক্ষণের জায়গা? কেউ কেউ বলছেন চেম্বারগুলোতে প্রাচীন সভ্যতার হারানো জ্ঞান লুকানো থাকতে পারে। গোপন চেম্বারগুলো আজও মানুষের কৌতূহলকে আরো উস্কে দেয়। সরকারি ইতিহাস বলে পিরামিড ছিল কবরস্থান, কিন্তু আশ্চর্যের বিষয়, অনেক পিরামিডে কোনো মমি পাওয়া যায়নি। আরও রহস্যজনক বিষয় হলো পিরামিডের ভিতরে বিদ্যুৎ চৌম্বকীয় শক্তির অদ্ভুত আচরণ দেখা যায়। কিছু থিওরি বলে পিরামিড ছিল এনার্জি পাওয়ার প্ল্যান্ট অথবা জ্ঞান সংরক্ষণের কেন্দ্র। এলিয়েন থিওরি অনুযায়ী পিরামিড মানুষের পক্ষে বানানো সম্ভব ছিল না। কোনো উন্নত সভ্যতা বা ভিনগ্রহী প্রাণী মানুষের সাহায্য করেছিল, প্রমাণ নেই, কিন্তু প্রশ্ন আজও রয়ে গেছে। আধুনিক বিজ্ঞানীরা বলেন র্যাম্প সিস্টেম, মানব শ্রম, অসাধারণ পরিকল্পনার মাধ্যমে পিরামিড বানানো সম্ভব। পিরামিড কি শুধুই একটি কবর, নাকি এমন কিছু যেটা আমরা এখনো বুঝতে পারিনি? ইতিহাস কি আমাদের সব সত্য বলে, নাকি কিছু সত্য ইচ্ছাকৃতভাবে চাপা দেওয়া হয়? আপনার মতামত কি? পিরামিড মানুষের সৃষ্টি, নাকি হারানো কোনো সভ্যতার চিহ্ন?